আসসালামাইকুম রহমতুল্লাহ। আমার পাশে 5-6 জন পাকিস্তানি ভাই, ওরা নামাজ পড়ে, কিন্তু ওরা জামাত করে না, একা একা নামাজ পড়ে। তা আমি একদিন ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কেন জামাত করো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3 জন লোক থাকলে জামাতে নামাজ পড়ার জন্য। তোমরা কেন জামাত নামাজ পড়তেছে না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নামাজ কায়েম করা। কায়েম করার উদ্দেশ্য হচ্ছে নামাজ জামাতের সহিত মসজিদে যাইয়া পড়া। মসজিদে যাইয়া যদি না পড়ো, এখানে তো জামাত করতে পারো। বর্তমানে ওরা কিন্তু মসজিদে আসছে, মসজিদে আইসাও ওরা কি করে, একা একা নামাজ পড়ে। আসলে ওদেরকে যখন আমি জিজ্ঞেস করলাম কেন পড়ে না, ওরা বলতেছে এখানে মাসুল হইব কে? নামাজ পড়ানো খুব এখানে টাফ ব্যাপার, নামাজের ভুল ত্রুটি হইলে এটা মাসুল কে হইব? আমার দৃষ্টিকোণ থেকে যেটা হচ্ছে, তোমরা যখন একা একা পড়তে পারতেছো, তাহলে তো জামাতও পড়তে পারো। আর মাসুল না হইতে পারলে, তোমরা দায়িত্ব না নিতে পারলে দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত হও। তুমি জামাতে নামাজ পড়াইতে পারবে না, এটা দায়িত্ব নিতে পারবে না। তুমি একাকি পড়ো, এটা দায়িত্ব তুমি কিভাবে নিবে? তোমার নামাজ হইতেছে বা হয় না, এটা কেমনে দায়িত্ব নিবে তুমি? তো আসলে এই ব্যাপারে কি বলার আছে, একটু যদি কোনো আইডিয়া দিতেন, তাহলে আমি ওদেরকে আবার বিস্তারিত বুঝাই বলতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় ভাইরা, আপনারা শুনতে পেয়েছেন আমাদের ভাই যা বলেছিলেন যে কিছু পাকিস্তানি তারা একাকী নামাজ পড়ে। হ্যাঁ, তারপরে যদি বলা হয় যে তাদেরকে যে জামাত করো, তোমরা যখন 2-3 জন আসো, তখন তারা বলে যে দায়িত্বশীল কে হবে, দায়িত্ব নিবে কে সালাতের। এই কারণে তারা ওই ভয়ে কেউ ইমামতির দায়িত্ব নিতে চাচ্ছে না। আমরা বলবো যে এখানে 2টা পয়েন্টে কথা বলা দরকার। 1 নম্বর হচ্ছে তারা যখন সালাত আদায়কারী, তখন যথাসময়ে মসজিদে গিয়ে সালাত আদায় করা দরকার। তাদেরকে প্রথম উৎসাহিত করবেন যেন ইমাম সাহেবের সাথে যথাসময়ে উপস্থিত হয়ে তারা জামাতে সালাত আদায় করে। তাদেরকে বলতে হবে যে জামাতে সালাত আদায় করা পুরুষের জন্য ওয়াজিব, সুতরাং তোমাদেরকে যথাসময়ে মসজিদে উপস্থিত হতে হবে। যখন তোমরা পারো নাই, তখন দ্বিতীয় পয়েন্টে আসি যে তোমরা অবশ্যই যখন নিজের সালাত নিজে পড়তে পারো, তাইলে একজন ইমাম হতে অসুবিধে কী? আমাদের দেশে ভয় পাওয়ার কারণ হচ্ছে তারা মনে করে যে ইমাম হওয়ার জন্য কোনো নিয়ত লাগে। এরকম কিছু মানুষ আছে যে ইমাম হওয়ার নিয়তটা আমি জানি না, যার কারণে আমি কিভাবে দায়িত্ব নেব, এটা একটা ভয়ের কারণ। আমরা বলবো যে না, নিয়ত মানে আপনি সামনে চলে গেলে ইমামতির জন্য, যখন আপনি সামনে যাবেন, এটাই নিয়ত হয়ে যায় যে আমি ইমামতি করার জন্যই সামনে যাচ্ছি, এটার জন্য ভিন্ন কোনো নিয়ত নেই। এটা একটা। আরেকটা হচ্ছে হয়তো বা মনে করেন যে আমার কেরাত বিশুদ্ধ নেই। যা আপনি যারা আপনারা 3 জন আছেন, তাদের মধ্যে যিনি একটু ভালো জানেন, তিনিই তো দায়িত্ব নিতে যাবেন। সেটাই করা উচিত। এই কারণে আমরা বলব যে তাদের মধ্যে কেউ অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত।